যুক্ত হব। 23 তারিখ যেদিন মিছিলটা হলো, সেদিন আমার দেবাশিস স্যারের সাথে লাস্ট দেখা। উনি আমাকে দেখা হলে প্রথম কথা বলতেন, ম্যাডাম আমি মাস্টারমশাই, আপনি কিন্তু দিদিমণি, আমরা কিন্তু এক লাইনে। হ্যাঁ হ্যাঁ। এবং সব থেকে বেশি আমার অবাক সেদিন আমার শেষ কথায় যে নূর ভাই আর দেবাশিস বাবু দুটো অটোতে স্লোগান করছিলেন, আমাকে দেবাশিস বাবু ডেকে একটা আমরা জানি দ্য ওয়ার্ল্ড ইজ ইমমর্টাল, হেয়ার ইজ এভরিথিং ইজ ইমমর্টাল। এক না একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে আমরা যেই সমরণ সভা করছি, এই সভায় দুজন ব্যক্তি যিনার অবদান আছে জাতীয় বাংলা পরিষদের ডাক্তার পার্থসারথী ঘোষ এবং একজন শিক্ষক দেবাশিস বাগচি আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু যে দুঃখ আমরা পাচ্ছি সেই দুঃখ ওনার ঘরের ফ্যামিলিরাও পাচ্ছেন। আমরা ওনাদের ঘরের ফ্যামিলিদের মেম্বার সাথে আছি। ওনাদের অবদান আমরা কখনো ভুলতে পারবো না। ওনারা আমাদের আন্দোলনে সাথ দিয়েছেন। দুজন প্রণম্য ব্যক্তি ডক্টর অরিন্দম বিশ্বাস এই বিষয় নিয়ে কি বলছেন আসুন। যে বাঙালি জাতির উত্তরণ, বাঙালি জাতির উন্নতি সব জায়গায়, সে শিক্ষা ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, ভাষার ক্ষেত্রে হোক, সেই দুজন মানুষকে আমরা হারালাম। একজন ডাক্তার ছিলেন, তারপরে ডাক্তারি করেছেন, তার সাথে আমার আনুষঙ্গিক কিছু ব্যবসায় লিপ্ত ছিলেন, আর আরেকজন শিক্ষক ছিলেন। তো ঘটনাচক্রে আজকে মানুষ দুজনে যা অবদান এই সংগঠনের প্রতি শুধু নয়, অনেক বাঙালির প্রতি, তাদেরকে তো আমরা ভুলে যাব না। তাদেরকে যাতে না ভুলে যাই আমরা স্মরণ সভা করলাম, কিন্তু আমাদের একটা সংগঠনের নিয়ম যে ওনাদের কথা স্মরণ করব বিভিন্ন মিটিংয়ে, কারণ ওনাদের পথটাই আমরা অবলম্বন করে এগোবো। ওনারা আলোর দিশারি ছিলেন, অন্ধকার থেকে আলোতে আনা, বনানী থেকে পথে আনা। সুতরাং দুজনেই এই কাজের মধ্যে ছিলেন, কাজটাকে পরিষ্কার বুঝিয়েছেন, পরিসর বৃদ্ধি করিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, রাস্তায় নেমে লিফলেট তৈরি করেছেন, স্লোগান দিয়েছেন এবং ওতপ্রোতভাবে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা। তারা পৃথিবীতে নেই, তাদেরকে দেখতে পাবো না, তাদের কথা শুনতে পাবো না, তাদের সাথে ফোনে কথা হবে না, তো আমি বিশ্বাস করি তারা এমন জায়গায় আছেন, সেই জায়গা থেকে তারা আশীর্বাদ করবেন আর শুভেচ্ছা পাঠাবেন যে এই সংগঠনের পরিসর বৃদ্ধি হোক, সংগঠন মানুষের কাছে হোক, এই সংগঠনের যে দায়িত্ব, যে সংগঠনের যে মূল লক্ষ্য, সেই উদ্দেশ্যটা পূরণ হবে। এদের আশীর্বাদ। পার্থবাবু এবং দেবাশিস বাবুর সঙ্গে আপনার কি ব্যক্তিগত সম্পর্কে কী হচ্ছিল? দুজনের সাথেই আমার প্রগাঢ় সম্পর্ক ছিল। একজনের সাথে একটু বেশি দিনের, আরেকজনের সাথে একটু কম দিনের। আচ্ছা। তবে সম্পর্ক তো আর দিন গুণে হয় না, সময় গুণে হয় না। সম্পর্কটা হয় হৃদয় থেকে আমরা কতটা তাকে চাইছি, বা তাদের নামগুলো বা তাদের মানে মনের ভাবনাগুলো আমাদের হৃদয়ে কতটা অন্তরীণ হতে পেরেছে। তো সেইটা যদি আমরা দেখি, দুজনের সাথেই কিন্তু সমানভাবে আমার হৃদয় তাদের অন্তরিত। হৃদয় লেখা নাম, সে নাম লেখা থাকে, সেই জন্য দুজনের নামই থাকবে, আমাদের সংগঠনের সহযোদ্ধাদের মধ্যে থাকবে। তাদের পথটা অবলম্বন করে আমরা আগুয়ান হব, এই শপথ আমরা নিলাম। বলার কিছু থাকে না, মূলত স্মরণ করার বিষয়। আর যাদের নিয়ে আজকের এই স্মরণ সভা, তারা বলা যেতে পারে যে সমাজে যে কাজটা করার দায়িত্ব তারা নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন, সেটাই প্রশংসনীয়, সেটাকেই সাধুবাদ দিতে হয়। মানে এই স্মরণ সভা তাতে নিজেকে একেবারে রাখা অত্যন্ত বেদনাদায়ক। যে মানুষগুলোর সাথে দীর্ঘ সময় ধরে হাঁটলাম, একটা সময় কাটালাম, সেই মানুষগুলোই আজকে পৃথিবীতে নেই। এটা অবশ্যই বেদনার বিষয়, তবে এর মধ্যেও একটা ভালো বিষয় আছে। যে মানুষগুলো চলে গেল
তারা একটা ছাপ রেখে গেল। হয়তো সেই ছাপটা নিয়েই আগামী দিনে আমরা সবাই এগোব। হয়তো সেই ছাপটা নিয়ে তাদের মতদর্শ নিয়েই কিন্তু আমরা আগামী দিনে বলতে পারবো যে তারা এমনটা ভাবতেন, তাই আজকে আমরা এটা করি। আর আগামী দিনে যে বিষয়গুলো নিয়ে তারা ভাবতেন বা যে বিষয়গুলো নিয়ে তাদের ভাবনা চিন্তা ছিল, সেটাই একটা সম্পূর্ণতা পাবে। এটাই তো সব কথা।